সকাল সকাল চলে এলাম আমি শর্মিষ্ঠা আপনাদের সামনে আমার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। কাল রাত্রিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে, কারেন্টও ছিল না, লোডশেডিং, প্রচণ্ড গরমে কষ্ট, তবে বিশেষ কষ্ট হয়নি, ইনভার্টার ছিল আমার। এই যে দেখুন চারিদিকে প্রচণ্ড ঝড় দিয়েছে। আমার বাড়ির পাশেই স্কুল, ছাদে গেছিলাম একটু প্রকৃতির আবহাওয়া দেখার জন্য। দেখুন কি ভালো লাগলো ছাদে গিয়ে। তারপরেই দেখুন লোকে তো সবাই সমুদ্রের পাড়ে সূর্য ওঠা দেখতে যায়, আমি আমার ছাদ থেকেই সূর্য ওঠা দেখে নিলাম, সূর্য দেবতাকে প্রণামও করে নিলাম। আমার দিনটি যেন খুব ভালো যায় এই কামনাই করলাম ওনার কাছে। তারপরে ছাদে একটু দেখুন ঘোরাঘুরি করছি, প্রত্যেক দিনই ছাদে আসি, একটু ঘোরাঘুরি করি। তারই মধ্যে দেখুন রোদ উঠে গেছে অল্প। তারপরে নিচে এসে আমি যে ড্রিঙ্কসটি খাই সেটি তৈরি করে নিলাম। ড্রিঙ্কস খেয়ে সমস্ত কাজকর্ম পুজো সেরে এবার চলে এলাম আমার গৃহমন্দিরে, আবার আমার রান্নাঘরে, আমার ভালো লাগার জায়গায় কাজকর্ম সমস্ত করব, রান্না করব, সবই আপনাদের সাথে দেখাবো। এই যে দেখুন সবজি কেটে নিয়েছি সব রকম, আজ তো শনিবার নিরামিষের দিন। তারপরেই চলে এলাম কি রান্না করেছি আপনাদের সামনে নিয়ে। করেছি ভাত, মুগের ডাল ঘন করে, তার সাথে খাওয়ার জন্য করেছি পোস্তর বড়া আর পোস্ত ছড়িয়ে গোল গোল করে আলু ভাজা, তার সাথে করেছি দুধ শুক্তো, দুধ দিয়ে শুক্তো করেছি, আর করেছি ঝাল আইটেমের মধ্যে ফুলকপির রসা। এই যে দুধ শুক্তো করেছি আর এই ফুলকপির রসা ঝাল ঝাল করে, আর করেছি ঢ্যাঁড়সের পোস্ত। শুকনো ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন। আর করেছি অল্প টমেটোর চাটনি, আমের চাটনি, কুলের চাটনি সবই আছে। টমেটোর চাটনিটা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে তাই করেছি। এইবার দেখুন থালিও আমি সাজিয়ে নিলাম সব কিছু দিয়ে। সব কিছু আমি একটু সাজানো গোছানো খাবার পরিবেশন করতেই পছন্দ করি, তো তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তারপরেই চলে এলাম, এই যে দেখুন আবার মেঘলা ওয়েদার হয়েছে, বাইরে বেরিয়ে একটুখানি প্রকৃতির ছবি তুলে নিলাম আপনাদের সামনে দেখাবার জন্য। এই দেখুন হালকা বৃষ্টিও কিন্তু পড়ছিল। তারপরেই বিকেলবেলায় একটু খেলাম তরমুজ, ফ্রিজে ছিল, আর রাত্রিবেলা রুটি, আলু ভাজা আর 2 পিস লেডিকেনি। সবাই ভালো